Assalamu alaikum. Welcome back to my channel and welcome back to my page. Already you can see behind of me I have written something preposition. There are three types of preposition in the blackboard. আজকে আমি আপনার সাথে আলোচনা করব প্রিপোজিশন নিয়ে, কারণ প্রিপোজিশনের তিনটা ব্যবহার নিয়ে। কারণ ভিডিওটা বড় না করে যথাসম্ভব চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তা আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করি, আমাদের পরীক্ষায় আসে বা আমাদের গ্রামার হিসাবে আসে। যখন আমরা পরীক্ষায় ফেস হই বা মোবাইলে কথা বলি, সঠিকভাবে কখন কোন প্রিপোজিশনটা আমরা ব্যবহার করব, আজকের ভিডিওতে আমি তা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেল আরিয়াস এডুকেশন। তো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। আপনাদের সুবিধার্থে আমি কিছু কথা এখানে আগে রেখে লিখেছি, কারণ ভিডিওটা বড় করতে চাচ্ছিলাম না। মোবাইল ব্যবহারের ক্ষেত্রে, শুধু মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আমরা তিনটা প্রিপোজিশন ব্যবহার করব: অন, বাই, ওভার। তো এখন আসা যাক অন আমরা কোথায় ব্যবহার করব, পরে দুইটা আসি। এখানে আমি লিখে রাখছি নোট, বি ভার্ব এর পর শূন্যস্থান থাকলে অন বসাবো, শুধু মোবাইলের ক্ষেত্রে। একটা উদাহরণের মাধ্যমে কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আর একটু পরিষ্কার করে দিচ্ছি। সাধারণত বি ভার্বের পরে আমরা অন ব্যবহার করব সবসময়। এখানে আমরা সাবজেক্টের পরে আমরা পেয়েছি এম। বি ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি যেটি থাকুক, এই বি ভার্ব এগুলোর পরে যদি আমাদের শূন্যস্থান থাকে, তাহলে শূন্যস্থানে আমরা বি ভার্ব পরে আমরা অন বসাবো। যেমন এখানে হবে সঠিকটি হবে অন। তো এখানে আমরা চলে গেলাম কি অন। আরেকটা উদাহরণ দেওয়া যাক। এক কেটল দুই, হি ওয়াজ ড্যাশ দ্য ফোন, সো হি ডিডন্ট রিসিভ মাই কল, রিসিভ মাই কল। ওই দিক দিয়ে যাই হোক, এটা সমস্যা নাই। আমরা যখন গ্রামারে পরীক্ষার জন্য আমরা যারা স্টুডেন্ট আছেন তারা ইচ্ছা করলে নোট ডাউন করে নিতে পারেন। যদি এই যে এখানে আমরা এখানে বিভাগ পেয়েছি, তো বিভাগ থাকলে আমাদের কি হবে, এখানে আমরা সরাসরি কোনো কথা না বুঝে এখানে আমরা অন ব্যবহার করব যদি মোবাইলের ক্ষেত্রে। প্রিপোজিশন আর অনেক টপিক আছে, এগুলো আমি অন্য ভিডিওতে এলাবোরেটলি বিস্তারিত বলার চেষ্টা করব। তা আমরা এখন চলে যাব কি, আমাদের মনে রাখতে হবে বি ভার্বের পরে আমরা অন বসাবো মোবাইলে কথা বলার ক্ষেত্রে। বিশেষ করে মোবাইল ফোনে আমরা যখন কিছু লিখবো বা বলবো বা কাউকে বলবো, লিখি খেলে আমরা বলি, যাই করেন না কেন, হোয়াট এভার ইট ইজ, কিন্তু আপনাকে বি ভার্বের পরে অন বসাতে হবে। তো এখন আমরা আসি বাই। বাইয়ের ক্ষেত্রে আমি আপনাদের কয়েকটা উদাহরণ দিচ্ছি। Most of the students wasted their wasted their time dash the phone. এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বি ভার্ব দরকার নেই, বি ভার্বের পরে আমরা অন বসাবো, এটা আমরা জেনে গেলাম। এখন বি ভার্বের পরে আমরা শূন্যস্থানের পরে দেখতে পাচ্ছি কি ফোন। ফোন কি? একটা কাউন্টেবল নাউন, এবং এই ফোনের ক্ষেত্রে যদি আমরা কথা বলি বা কোনো কিছু বলি, তারপরে আমরা আগে কি বাই বসাবো, সবসময় বাই। আর যদি
এই ফোনের সাথে কোনো ডেটারমিনার বা আর্টিকেল থাকে, যেমন উদাহরণটা চলে যাচ্ছি, হি টক্স মাছ, EVERY every, he talks much every day, dash the phone। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু ফোন, এই যে এখানে শুধু ফোন, আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডেটারমিনার যুক্ত আর্টিকেল, মানে আমরা আর্টিকেল তো জানি, আর্টিকেল যদি ফোনের সাথে আর্টিকেল থাকে তাহলে এখন আমরা সবসময় ব্যবহার করব ওভার। আর যদি ফোনের আগে কোনো আর্টিকেল না থাকে, ডেটারমিনার না থাকে, তাহলে আমরা ব্যবহার করব বাই। আশা করি বাই ওভার ক্লিয়ার হয়ে গেছে। এবং আমি আবারও বলি, যদি বি ভার্ব থাকে, পি ব্যবহার করে শূন্যস্থান থাকে, তাহলে আমরা ব্যবহার করব অন। অনের আরও অনেক ব্যবহার আমরা অন্য ক্লাস আলাপ করব। আর যদি যে কোনো বাক্যই হোক, ফোনের আগে যদি আর্টিকেল না থাকে তাহলে আমরা ব্যবহার করব বাই। আর যদি ফোনের আর সাথে আর্টিকেল থাকে তাহলে আমরা ব্যবহার করব ওভার। কারণ ফোন এবং ফোন এবং দা ফোন এর মধ্যে পার্থক্য আছে। যেমন ফোন আর দা ফোন, এটা হচ্ছে এটার পাওয়ার অনেক বেশি। আরেকভাবে আমরা মনে রাখতে পারি বাই এবং ওভার। এখানে বাই যেমন ছোট, ঠিক এখানে ফোনও ছোট। এখানে ওভার যেমন একটু বড়, এখানে দা ফোনও একটু বড়। তাই আমরা ছোটটার ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করতে পারি, জাস্ট মনে রাখার জন্য আর কি। আর বড়টার ক্ষেত্রে আর্টিকেল যুক্ত যেটাতে আছে এটাতে আমরা ওভার ব্যবহার করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ছোট্ট রিকোয়েস্ট, নতুন পেজ এবং নতুন চ্যানেলটাকে গ্রো করবেন, যারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারি এবং আপনারা স্যাটিসফাইড থাকেন। সো দ্যাটস অল ফর টুডে।